চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। শুক্রবার সকাল আমি মোহরকে স্কুলে পাঠাচ্ছিলাম। আজ যখন সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি তখন দেখলাম বৃষ্টিটা নেই। ভাবলাম যে কতগুলো দিন পরে আজকে সকালে উঠে বৃষ্টি দেখছি না। এই কদিন যখনই উঠেছি টুপটাপ টুপটাপ হতেই থাকতো, তবে আকাশ যে খুব পরিষ্কার তা নয়। ভাবছিলাম মেয়েটা স্কুলে পৌঁছে যাক, তারপর যদি নামে তো নামুক। এরপর চলে এলাম ঘরের কাজকর্ম করতে। আমি জানি আমার এই প্রত্যেক দিনের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, এই সমস্ত দেখতে দেখতে আমার মতো তোমরাও বোর হয়ে যাও। তোমাদেরও প্রত্যেক দিনের যা কাজকর্ম, আমারও তাই কাজকর্ম। নিত্য নতুন হ্যাপেনিং কিছুই আমি দেখাতে পারছি না, কারণ আমিও তোমাদের মতো ঘরবন্দি। ওই সারাদিনের 1.5 ঘন্টা জিম ছাড়া আমারও বাইরে বেরোনো হয় না, ওই মাসকাবাড়ির জিনিস কেনা, মাছের বাজার করা, এই সব ছাড়া। যাই হোক, আর প্রত্যেকটা ঘরের একই কথা, আমার কথা আর আলাদা করে কি বলবো। ঘরের কাজকর্ম করে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপর চলে এলাম এই ঘরের চাদর ঠাদরগুলো ঠিক করতে। আর আজকাল তো ঘর দুয়ারগুলো বৃষ্টির দৌলতে মানে সব ঘর থেকে জামা কাপড় মেলা আর কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে মার্কা গন্ধ বেরোচ্ছে। তো সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে রান্নাঘরটা মোছাই থাকে আমার, পরিষ্কারই থাকে, গ্যাস ট্যাস তাও একটুখানি জলের হাত দিয়ে পেরে নিই, যেহেতু ঠাকুরের বাসন টাসন ধোয়া হয় এই সময়টাতে, তাই। তারপর চলে গেলাম ঠাকুরের নাম করতে। এই সময়টাই হয়তো আমার কাছে আমার আমার নিজস্ব সময়, এই জিম করা আর ঠাকুরের নাম করার এই সময়টুকুনি। তো যাই হোক, তারপরে ঠাকুরের নাম ঠাম করে নীলাদ্রির টিফিন রেডি করে দিচ্ছিলাম। আজকে বলল যে ওই আগের দিন আমরা যে বিরিয়ানিটা নীলাদ্রি নিয়ে এসেছিলো না শিবানী থেকে, ওই বিরিয়ানিটাকে গরম করে দিতে। সেই বিরিয়ানিটাই গরম করে দিচ্ছিলাম, আর অল্প একটু মিক্স ভেজ ছিল, সেই দুটো গরম করে দিয়ে দিচ্ছিলাম। আমি যে ভিডিওতে সাউন্ড দিচ্ছি, আমার সাউন্ড দিতেও ইচ্ছা করছে না, কারণ আমার যাই হোক, আমার কথাই বলতে ইচ্ছা করছে না। অনেক সময় অনেক কিছু হয় যেগুলো তোমাদের কাছে আমার কত বলতে ইচ্ছে করে, কিন্তু আমি বলতে পারি না। কারণ আমি জানি আমি এক কথা একরকমভাবে বলবো, 10জন মানুষ অন্য রকমভাবে নেবে। এক এক সময় কাজ করতে করতে খুব কষ্ট হয়, ভাবি সত্যি আমার নিজের বলে হয়তো এই পৃথিবীতে কেউ নেই। তো যাই হোক, এখানে খাবার দাবার সমস্ত কিছু গরম করা হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো নীলাদ্রি অফিস চলে গেল টিফিন নিয়ে, আর আমি এই জাস্ট একটুখানি বসলাম। আর আজকে সেরকম কাজকর্ম নেই, আজকে ভাবছি একটু ফেনা ভাত খাবো, মাও ফেনা ভাত খাবে। তো একটুখানি ফেনা ভাত, আলু সিদ্ধ, ডিম মাখা, এগুলোই বানাবো। তাই রান্না বান্নার সেরকম একটা ঝামেলা নেই, কারণ সবটাই মানে ফেনা ভাত তো গরম গরমই খেতে হবে। তাই আমি ভাবছি এখন আর কোনো কাজকর্ম নেই, একটু নিচের দোকান থেকে অল্প অল্প করে মানে সবজি নিয়ে আসি। আর তোমার জিম থেকে এসে মা যখন ফেনা ভাতটা বসাবে, পাশে একটু একসাথে প্রেশারে ডিম আলু যেগুলো থাকে সিদ্ধ দিয়ে দেবো, কুমড়ো টুমড়ো যা থাকে সিদ্ধ করে নেবো একেবারে। তাই আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই, বিকেলে রান্না করবো, আমিও ফেনা ভাত খাবো। তোমরা অনেকে আমাকে ফেনা ভাতের ভিডিও করতে বলেছো, করবো। ফেনা ভাত আর ভর্তা খেতে বলেছো, করবো, খুবই তাড়াতাড়ি করবো। আজকে মা খেয়ে নিক, 2-4 দিন পরে আমি খাবো। অনেক দিন ফেনা ভাত আমিও খাই না। তো চলো, সকাল দিয়ে তো শুরু করে দিয়েছি, ভিডিও দেখতেই পাচ্ছ। মা আসলে আমি একটু জিমে যাব আজকে। আবার আমার একটু আগে আমার ট্রেনার মেসেজ করেছে যে আজকে একটু তাড়াতাড়ি আসো, কারণ ওনার একটু তাড়া আছে। দেখা যাক কি করি, চলো। শুক্রবার দিন তো মায়ের ভিডিও ছিল, আর আমার খুব জোরে খিদে পেয়েছিল, তো কি খাবো। তো ভাবছিলাম অনেক দিন এই পাউরুটির ডিম টোস্ট খাই না, যদিও আমি এই পাউরুটি দিয়ে ডিম টোস্ট খুব একটা ভালো বানাতে পারি না। এটা আমার মা খুব ভালো বানায়। আগে আমাদের দোকানেও জানো তো এই ডিম টোস্ট বিক্রি হতো, মানে মায়ের দোকানে। তো আমি চেষ্টা করলাম একটু, মা খুব সুন্দর লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে করে, কিন্তু আমি নর্মালি করলাম। তো আমরা যখন অফিস যেতাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর থেকে, ওখানে এই ডিম টোস্ট খুব বিখ্যাত। ওর উপরে একটা খুব সুন্দর মশলা ছড়িয়ে দিত, সেটা খেতে খুব ভাল লাগতো। এখন তো বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপরে কোনো দোকান নেই বললেই চলে। তা আমি ওদের মতো করে একটু কাটার চেষ্টা করছিলাম, যদিও পারলাম না। তো তারপরে এর মধ্যে একটুখানি সস ছিটিয়ে নিয়েছিলাম। যদিও আমি এটা পুরোটা খাবো না, 1 পিস বা 2 পিস খাবো, বাকিটা মায়ের জন্য রেখে দেবো বা মোহর খাবে। আমি যে কতদিন বাদে এই ডিম পাউরুটি খাচ্ছি তার ঠিক নেই। দারুণ।
আমি 2 পিস খাবো, আর 2টো মায়ের জন্য রেখে দেবো। আজকে রান্নাবান্না যেহেতু বেশ কিছু ছিল না, সেই কারণে একটু তাড়াতাড়ি জিমে চলে গিয়েছিলাম। আর আমার জিমের গলির অবস্থা দেখো, কি বিভৎস পরিমাণে জল এই রাস্তাটাতে। মানে হেঁটে এলে হাঁটু পর্যন্ত প্রায় জল থাকে, গাড়িগুলো প্রায় দেখেছো ওই ডুবে গেছে পুরো। দেখো আজকে মা ফেনা ভাত খাবে, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, এটা মনে হয় ওল মাখা, এটা ডিম মাখা, আর ভাত হচ্ছে। আজকে যেহেতু সেরকম কিছু রান্না হয়নি, আর মোহর যেহেতু ফেনা ভাত খায় না, তাই ওর জন্য একটুখানি ভাত করা হয়েছিল, সঙ্গে ঘি আর ডিম সিদ্ধ। আর খাচ্ছে কম, খেলছে বেশি। তারপরে একেবারে চলে এলাম সন্ধেবেলায়, নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছিলাম। আমিও অল্প একটু ফেনা ভাত খেয়েছি, আমারও ভীষণ ফেনা ভাত খেতে ইচ্ছা করছে। নেক্সট কোনো একটা ভিডিওতে আমিও খাবো। এই যে চা রেডি হয়ে গেছে, চাটা খাবো, খেয়ে আবার রাত্রির বেলা আর কিছু খাবার বানাতে হবে আজকে। সন্ধেবেলা না, 7:30 বাজে এখন। এখন একটুখানি আলু সিদ্ধ বসাচ্ছি, আলুর পরোটা করবো। নীলাদ্রির আজকে আসতে লেট হবে, যেহেতু দিনের বেলা ফেনা ভাত হয়েছে। এখন আর ভাত ঠাত কিছু করব না, একটু আলুর পরোটাই করে নিই। বেলা থেকে যে পরিমাণে বৃষ্টি হলো আর কি বলবো। আর আমি এখন একটুখানি, এই তো বললাম তোমাদের, আলুর পরোটা করব। আর দেখো সারা ঘরে জামা কাপড় মেলায়, যে কি বিচ্ছিরি লাগে। কালকে আমার ভিডিও আছে, জানি না কি রান্না করবো, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফ্রিজ, কিচ্ছু নেই। এই বড় বড় 4টে বক্স দেখতে পাচ্ছে, এর মধ্যে কিচ্ছু সেরকম মাছ নেই। এর মধ্যে একটু ইলিশ মাছের মাথা রয়েছে, এর মধ্যে একটু মাছের তেল রয়েছে, এর মধ্যে কাতলা মাছের মাথা রয়েছে, এই রকম কোনো মাছ নেই। আমি জানি না কালকে আমি কি রান্না করব। বললাম যে আজকে একটুখানি বাজারে যাব, যাওয়া হলো না। আচ্ছা, অনেকে না আমাকে জিজ্ঞাসা করেছো কালকে ভিডিওতে আমার হাতে কি হয়েছে। আমি কালকের ভিডিওতে বলে দেবো। আমার হাতে কালকে, এখানে যখন আমি এই আঙুল দিয়ে পুজো দেওয়া হয়, তো এখানে আমার সিঁদুর লেগেছিল। আর যদিও আমার এইখানে ফাঙ্গাস ইনফেকশান হয়েছে, ফাঙ্গাস না, ওটা মানে মেটাল ইনফেকশান হয়েছে আংটি পরে পরে। এই আংটি বিষয়ক একটা কথা বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা শুরু হয়েছে কি বলো তো, যেদিন আমার জন্মদিন ছিল 7 তারিখে, মনে আছে তোমাদের বলেছিলাম 10 আঙুলে 10টা আংটি পরবো, 10 আঙুলে 10টা আংটি। ঠিক তার 3 দিন বা 4 দিন পর থেকে আমার এখানটাতে হালকা হালকা চুলকানো শুরু হয়। তারপর দেখলাম আমি আংটিটা পরতে পারছি না। সবার প্রথমে এই আঙুলের আংটিটা খুললাম, এই আঙুলে, তারপরে এই আংটিটাও খুলে দিয়েছি। এখন এই হাতে কোনো আংটি নেই। এবার নীলাদ্রি আমাকে বলছে, দেখেছো, খালি 10 আঙুলে আর 10টা আংটি পরবো, যা হবে মনে মনে, অত বলার কি আছে, বলেছো তো দেখো। হ্যাঁ, এখন কি অবস্থা, আংটিগুলো খুলে রেখে দিয়েছো। মানে বেসিক্যালি ও বোঝাতে চাইছে যে হয়তো এমন এমন বলেছি বা এই আংটি দেখিয়েছি, নজর লেগেছে। ঠিক আছে, আমি না সত্যি কথা বিশ্বাস করো, আমি না বুঝি না যে কোনো মানুষের যে কোনো জিনিসে কেন এত নেগেটিভ চিন্তা করে। আমি একটা কথা বললাম যে দেখো, এমনও তো হতে পারে যে তুমি কেন ভাবছো যে ওটা আমার মানে নজর লেগেছে, তাই আমি এখন আংটিগুলো করতে পারছি না। এখন আমি নর্মাল ক্রিম এনে লাগাচ্ছি, কিন্তু এটা যদি না কমে আমাকে একটা ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমি তো কোনো কি বলবো তোমার প্রফেশনাল কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এগুলো পড়িনি। আমি তোমাদেরকে আংটির ইতিহাস বলেছি, আগে যারা দেখেছো তারা জানো। আচ্ছা, এমনও হতে পারে যে এই সময়টাতে ওই আংটি দুটো পরলে বা ওই পাথর দুটো বা ওই কালারটা আমার জন্য স্যুট করছে না, বা আমার কিছু ক্ষতি হতে পারে ওই আংটিগুলো পরলে। তাই জন্য হয়তো ভগবান এরম কিছু একটা দিয়েছে, যার জন্য আমি আংটিগুলোকে খুলে রেখেছি। যতদিন আমার এই প্রবলেমটা থাকবে ততদিন, মানে এই হাতের এই প্রবলেমটা আছে, মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই আমার কিছু প্রবলেম হতে পারে, তাই ঠাকুর আমাকে ওই আংটি দুটো খুলিয়ে রেখেছে। এইভাবে ভাবতে পারবে না, ভাবতে হবে যে আমার নজর লেগেছে। মানে কি বলবো, মানে এই কথার জন্য যে আমি কত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কি আর করা যাবে, চলো কাজ করি না বকে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যে এখন এটা বানাবো আলুর পরোটা, এটা কিন্তু অথেন্টিক আলুর পরোটার রেসিপি নয়। মানে যেহেতু আমি ঘরোয়াভাবে করব, মোহরও খাবে, তাই আমি যেমন করে বানাই সেরকমভাবেই তোমাদেরকে দেখাবো। বলবে না যে এইভাবে আলুর পরোটা হয় না বা কিছু, আমি জানি এইভাবে আলুর পরোটা হয় না। তো চলো এটা মেখে নিই।
এই যে আমারে মানে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই আলুটা মাখার সময় আমি এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে মাখছিলাম। অনেক কিছু দেওয়া যায়, রসুন কুচি, ধনেপাতা, এগুলো তো মোহর খাবে না, মুখে পড়লেই ফেলে দেবে, সেই কারণে মোহর যেন খেতে পারে সেই রকমভাবেই বানাচ্ছি। আর আমি তোমাদের আগেও বহুবার বলেছি যে পুর দেওয়া কোনো কিছুই খুব একটা ভালো আমি বেলতে পারি না, তাই এইটা আমার কাছে একদম সহজ পদ্ধতি লাগে। দুটো মানে রুটি বেলে একটা রুটির উপর দিয়ে আর একটা রুটি চাপিয়ে দিতে পারি না যে তা নয়, পারি, কিন্তু খুব একটা ভালো হয় না, মানে সুন্দর হয় না দেখতে এবং খেতেও খুব একটা আমার ভাল লাগে না। তো আমি শিখছি আস্তে আস্তে, সবই তো আর একবারে শিখে যাব না, মানুষ প্রত্যেক দিন জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে থাকে। তো এই যে এইরকম করে দিয়ে তারপর সাইডগুলো একটু একটু মুড়ে দিই। আমি বহু ভিডিওতে দেখেছি এরকমভাবে বানায় পরোটা, তো আমার এরকমভাবেই খেতে ভালো লাগে, তবে একটু শক্ত হয়ে যায়, মানে একটু মোটা হয়ে যায়, ওই পুর ভরে দিলে একটু অন্যরকম খেতে লাগে। তো এই যে দেখো বানাচ্ছি, ফাইনাল টাচ যখন দেবো তখন তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কেমন হয়েছে। এই যে আমার আলুর পরোটা, তো আমি এরকমভাবেই বানাই, পুর দিয়েও বানাই, দু একটা পুর দিয়েও বানিয়েছি, সেটা না হয় একদম শেষে তোমাদের দেখাবো। একটু সময়টা এতে বেশি লাগে, তবে আমার জন্য ঠিক আছে। তো এই তো মোটামুটি পরোটাগুলো হয়ে গেছে। লাস্ট পরোটাটা ভাজতে ভাজতে ভাবলাম ক্যামেরাটা মানে সেট করে দিই, কারণ এই রুটি পরোটা করার পরে সবথেকে বেশি কষ্টের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করা, চারিদিকে আটায় আটা হয়ে যায়। আমি এখন তোমাদের বলার পরে ম্যাটটা নিয়েই করি, তারপরেও একটু আটা লেগে থাকে। এই তো মোটামুটি আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার এক কাপ চা খাবো। এই দেখো আমার পরোটা, এই যে উপরের পরোটাতে দেখছো, এটা কিন্তু পুর দেওয়া পরোটা। এই উপরের পরপর দুটো পরোটা হচ্ছে পুর দেওয়া পরোটা, আর নিচেরগুলো ছিল নর্মাল, মানে পুর দেওয়া বলতে এক ভিতরে পুর দিয়েছে। আর এই চাটা এখন আমি খাবো। তো মোটামুটি হয়ে গেল আমার কাজকর্ম, আর এখন বাজে হচ্ছে গিয়ে 10টা, এখনও নীলাদ্রি বাড়িতে আসেনি। তো যাই হোক, সব থেকে বড় ব্যাপার ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছে না, এটাতে আরও বেশি মাথা গরম হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। তো চলো, আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বকবো না আজকে। এখন আমি মোহরের পড়া হয়ে গেছে, মোহরকে দেব। সোম থেকে শুক্র ফোন দেখতে পারে না, এখন ফোনটা দেবো, একটু ফোন দেখবে, আমিও বসে শুরু করবো একটা ড্রামা দেখা, কারণ কোনো কাজ নেই। আর 10:30 পৌনে 11টা বাজলে মোহরকে খেতে দেবো, কারণ আজকে সন্ধেবেলা অনেকটা সন্ধে করে ও টিফিন খেয়েছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে, টাটা।